আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাডস্ট্রা অটো ট্রাফিক দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়। অ্যাডস্ট্রা অটো ট্রাফিক হলো একটি সিপিএম মার্কেটিং পলিসি বা প্রসেস। সিপিএম এর মানে হচ্ছে কস্ট পার মাইলস। আজকে আমরা এই ভিডিওতে শিখব অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা হয়, অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে সেট আপ দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, যেরকম ফেসবুক, ইউটিউব, টিকটক, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, এইসব সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাডস্ট্রা লিঙ্ক অ্যাড করে ডলার ইনকাম করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করার জন্য আমরা ফার্স্টেই আমাদের ডিভাইস, কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারটি ওপেন করে নেব। ব্রাউজারে আমাদের এই যে অ্যাডস্ট্রা ইন্টারফেসটি চলে আসছে, এই অ্যাডস্ট্রার ইন্টারফেসটি বা অ্যাডস্ট্রার যে লিঙ্কটা আছে এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাডস্ট্রার লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টগুলো খুলবেন, ঠিক আছে? এখানে দেখেন চাচ্ছে লগ ইন এজ এ পাবলিশার, আমাদের নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তাই আমরা এই যে নিচে দেখবেন সাইন আপ অপশনটি আছে, সাইন আপ অপশন থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সাইন আপে ক্লিক করলাম, তারপর এখানে আমার ইমেল চাচ্ছে। আমাদের ইমেলটা এই যে এখানে ইমেল বক্স থেকে আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের ইমেলটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন লগ ইন চাচ্ছে, মানে একটা লগ ইন নেম, এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো এখানে আমাদের একটা নাম দিয়ে দিচ্ছি, যে নামটা আমরা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিলাম এটাই এখানে দিলাম। এখানে আমাদের কোনো স্পেস দেওয়া যাবে না, এটা আমাদের ইউজার নেম। তো স্পেসের জায়গায় আমরা একটা হাইফেন দিয়ে দিলাম। এখানে চাচ্ছে পাসওয়ার্ড, মানে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা ঢুকতে গেলে বা লগ ইন করতে গেলে যে পাসওয়ার্ডটা দিতে হবে সেই পাসওয়ার্ড আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা দেবেন চুজ ইউর ওন, মানে এখানে গুগল একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে, আমরা এটা নেব না, আমরা আমাদের মতো করে বানিয়ে নেব, স্ট্রং একটা পাসওয়ার্ড বানিয়ে নিব। ঠিক আছে, এরপর হচ্ছে মেসেঞ্জার, এখানে আমাদের মানে কি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে অ্যাডস্ট্রা, মেসেঞ্জারে যোগাযোগ করবে নাকি টেলিগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ, এখানে অনেক অপশন আছে। আমরা এখান থেকে ফেসবুকটা দিলাম। ফেসবুকটা দেওয়ার পর এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের আইডিটা দিয়ে দিব। ফেসবুক যে আমাদের পেজটা আছে বা যে পেজ নিয়ে আমরা কাজ করব ওই পেজের আইডিটা আমরা দিয়ে দিব। সরি, এই যে পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, পেস্ট। আমাদের পাসওয়ার্ডের ঘরটা লাল হয়ে গেছে, বলতেছে মাস্ট কন্টেন ওয়ান আপার কেস লেটার, মানে একটা বড় হাতের দিতেই হবে। আচ্ছা, আমি ফার্স্ট একটা বড় হাতে দিয়ে দিচ্ছি। এরপর বলছে সিলেক্ট ইয়োর কান্ট্রি, মানে আমাদের দেশটা সিলেক্ট করার জন্য, এটা অবশ্যই আমরা বাংলাদেশ দেব, BANG। এই যে বাংলাদেশ এসে গেছে, এখানে ক্লিক করবেন। তারপরে যে এখানে টিক মার্কটা করে দেবেন, পলিসি এটা সাইন আপ। এই যে আমাদের একটা কনফার্মেশন মেল গেছে, আমরা যে ইমেল দিয়ে অ্যাডস্টার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছি বা চেষ্টা করতেছি ওই মেলে একটা কনফার্মেশন ইমেল গেছে, ওই ইমেলটা কনফার্ম করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমাদের ইমেলে দেখেন অলরেডি অ্যাডস্টার টিম থেকে একটা ইমেল আসছে, এটা ওপেন করলেই নিচে দেখবেন এই যে কনফার্ম ইমেল, এটাতে ক্লিক করলেই আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়েছে। এটা যদি আমি একটা রিলোড দিই, বা রিলোড দেওয়া লাগবে না, যে অটোমেটিক আসছে, এখানে আবার লগ ইন চাচ্ছে, এখানে আমি লগ ইন করে দেবো। আমাদের যে ইমেল আইডিটা আছে আর যে পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে লগ ইন করলে এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আমরা লগ ইন করে দিচ্ছি। সরি, এটা আমার ফেসবুক প্রোফাইলের, এই যে এখানে আমাদের ইমেল নামটা দিলাম, ইমেলের নাম, আর এখানে আমাদের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এই যে লগ ইন,
হ্যাঁ, আমাদের এক্সট্রা অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের এক্সট্রা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমাদের কাজ হলো এই এক্সট্রা অ্যাকাউন্টে একটা স্মার্ট লিঙ্ক তৈরি করা। স্মার্ট লিঙ্কটা আমরা কোত্থেকে তৈরি করতে পারবো? এই যে বাম পাশের যে মেনু বারটা আছে, মেনু বারে দেখতে পারবেন এই যে একটা লিঙ্ক আইকনের মতো দেওয়া আছে, এটাতে ক্লিক করব। এই নিচে একটু নিচে আসলে দেখতে পারবেন যে আইডি, স্ট্যাটাস, নেম এসব আছে, বা এই যে ডান পাশে দেখবেন অ্যাড স্মার্ট লিঙ্ক। আমাদের এখানে নো ডাটা বা কোনো স্মার্ট লিঙ্ক নাই, অ্যাড স্মার্ট লিঙ্ক, এখানে আমরা একটা ক্লিক করব। তারপর আমাদের লিঙ্কের টাইপটা জানতে চাইবে যে অ্যাডাল্ট নাকি মেইন স্ট্রিম। আমরা অবশ্যই অ্যাডাল্ট দেব। অ্যাড, গট ইট। এই যেখানে পেন্ডিং দেখাচ্ছে, স্মার্ট লিঙ্কটা আসছে বাট পেন্ডিং দেখাচ্ছে। এই যে এখানে একটা মানে অ্যাডস্টার যে ইন্টারফেসটা আছে, এটা রিলোড দিলেই আমাদের স্মার্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের স্মার্ট লিঙ্কটা। সার্ভে লাগবে না আমার এখন। এই যে স্মার্ট লিঙ্ক 1 আইপি বা আইডি স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে লিঙ্কটা একদম কার্যকরীভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা কপি করে নেব, লিঙ্কটা কপি করে রাখলাম। ঠিক আছে, এখন এই লিঙ্কের কাজটা কি? এই লিঙ্কের কাজটাই হচ্ছে মেন। মানে আমি আমার সোশ্যাল মিডিয়াতে বা আমি যেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, এটাতে ইউটিউব, টিকটক, ফেসবুক যেটাই হোক না কেন, ওই জায়গায় এই লিঙ্কটা সেট আপ করবো। এই লিঙ্কে যত ক্লিক হবে বা এই লিঙ্কটা যতবার ক্লিক করবে, ততবার এই যে আমার ব্যালেন্স অ্যাকাউন্টে আমার ডলার আসতে থাকবে, মানে আমার ইনকাম আসতে থাকবে। এটাই হচ্ছে অ্যাডস্টার সিপি এর কাজ। আমার এই যে স্মার্ট লিঙ্কের যতবার ক্লিক পড়বে, ততবার বা তত কাউন্ট করে আমার এখানে ডলারটা আসতে থাকবে। ঠিক আছে, আর একটা স্মার্ট লিঙ্ক নিয়ে এই যে কাজ করা যায় তা না, আরও অনেক স্মার্ট লিঙ্ক নেওয়া যায়, যার যত খুশি সে ততটা নিতে পারে। অ্যাড, আবার অ্যাড করলে গট ইট, এই যে পেন্ডিং দেখাবে, আবার একটা রিলোড দিলে আমাদের স্মার্ট লিঙ্ক 2 কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে স্মার্ট লিঙ্ক 2 অ্যাক্টিভ, একদম পুরোপুরি কার্যকরভাবে স্মার্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে চলুন এখন দেখি এই স্মার্ট লিঙ্কটা কীভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে সেট আপ করব। আমি ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি। এই যে আমার ফেসবুক পেজ, আমি ফেসবুক পেজটা তৈরি করছি শুধু অ্যাডসটা নিয়ে কাজ করার জন্য। এটাতে আমি সব কিছু অ্যাডসটা দিয়ে করতেছি। এই ফেসবুক পেজে আপনি দুইটা জায়গায় এই লিঙ্কটা সেট আপ দিতে পারেন। এই দুইটা জায়গায় লিঙ্কটা সবচেয়ে বেশি ভিউ হয় এবং সবচেয়ে বেশি ক্লিক পড়ে। দুইটা জায়গা হচ্ছে, একটা হচ্ছে আমার এই যে এই পেজের কন্টাক্ট অ্যাকশন বাটনটা আমরা দেখতে পারবো এখানে। ভিউএস করলে এই যে কন্টাক্ট অ্যাকশন বাটন এখানে সেট আপ করা যায়। আর একটা হচ্ছে পেজ থেকে যে আমরা স্টোরি দেই, ওই স্টোরির মাঝে লিঙ্কটা কপি করে দেওয়া বা পেস্ট করে দেওয়া। আমি দুইটি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এক্সিট ভিউএস, এখান থেকে অ্যাকশন বাটনে কীভাবে সেট করা হয় আমি এটা দেখাচ্ছি। ফার্স্টে আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন। আপনি চাইলে আইডি দিয়েও কাজ করতে পারেন, চাইলে পেজ দিয়েও কাজ করতে পারেন, ইউটিউবেও কাজ করতে পারেন, টিকটকেও কাজ করতে পারেন। সবগুলোর প্রসেস সেম, একই প্রসেস। এই যে এখান থেকে আমাদের প্রোফাইলের অ্যাবাউট যে প্রোফাইলের যে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে এখানে অ্যাকশন বাটন নামে একটা অপশন আসছে। অ্যাকশন বাটনে ক্লিক করব। এই যে আমার অলরেডি সেট করা ছিল, তারপরে আমি আবার দেখাচ্ছি চেঞ্জ বাটন করলে দেখেন অনেকগুলো বাটন আসছে। বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকিটস, অনেক বাটন আসছে। সেন্ড মেসেজ, বাট আমরা দেবো কন্টাক্ট আস। এই যে কন্টাক্ট আস এই বাটনটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বলছে কন্টাক্ট ফ্রম, না আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্কে আমরা নেক্সট করে দেব। তারপর এখানে আমাদের যে অ্যাডসটা থেকে স্মার্ট লিঙ্কটা নিয়েছি সেটা এখানে পেস্ট করে দেব। এই যে আমাদের স্মার্ট লিঙ্কটা ধরে ফেলেছে, এখন এখান থেকে সেভ করে দেব। হ্যাঁ, এই যে সেভ হয়ে গেছে। এখন আমাদের কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা সেট আপ করবো ফেসবুকের যে স্টোরি দেই, স্টোরিতে আমরা রিলটা কীভাবে শেয়ার করে। ঠিক আছে, তো ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য আমরা আমাদের নিউজ পেজে চলে আসি। এই যেখান থেকে স্টোরি দেওয়া যায়, স্টোরিতে ক্লিক করি, ক্রিয়েট এ স্টোরি, ভিডিও। এখান থেকে আমি আমার মডেলের একটা
ভিডিও নেব। আমার দেখেন এইখানের যে ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু আমি এআই দিয়ে জেনারেট করে নিছি, মানে এআই দিয়ে ভিডিওগুলো বানিয়ে নিছি। এগুলো কিন্তু কোনো মডেলের ভিডিও না বা কোনো এক্স্যাক্ট মানুষের কোনো ভিডিও আমি ডাউনলোড করি নাই, এগুলো একদম এআই দিয়ে বানিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে জেনারেট করে নিয়েছি। আপনারা যদি দেখেন খেয়াল করে তাহলে একই মানুষের ভিডিও আমি বানিয়েছি, একই ক্যারেক্টারের ভিন্ন ভিন্ন ভিডিও বানিয়েছি। এই ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করতেছি অ্যাডস্টার লিঙ্কটা অ্যাটাচ করে, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এআই দিয়ে বানানোর ভিডিওর টিউটোরিয়ালটা লিঙ্ক দেওয়া থাকবে। তো ঠিক আছে, আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিই, এই ভিডিওটা সিলেক্ট করে ওপেন করে দিই। ওপেন, এই যে স্টোরির ভিডিওতে আমরা এখানে একটা বাটন অ্যাড করে দেব, অ্যাড বাটন, ওয়েব লিঙ্ক বাটন, এই যে দ্বিতীয় নম্বর অপশন ওয়েব লিঙ্ক বাটন, এখানে পেস্ট করব। আর আমাদের এখানে অ্যাডসটা থেকে নেওয়া স্মার্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে সি মোডের জায়গায় যদি কন্ট্যাক্ট মোড থাকে তাহলে কন্ট্যাক্ট মোড দেবো, আর নয়তো সি মোড আছে সি মোডে থাকবে, কোনো সমস্যা নেই। এই যে শেয়ার টু স্টোরি, এখানে ক্লিক করব, পোস্টিং। আমাদের স্টোরি কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি, আমরা প্রোফাইলে দেখতে পারবো। রিফ্রেশ, আচ্ছা এখন যদি আমরা আমাদের স্টোরিটা দেখতে চাই তাহলে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এই যেখানে ক্লিক করব, ভিউ স্টোরি, ভিউ স্টোরি, এই যে আমাদের স্টোরি, এখানে যে আমাদের অ্যাডস্টার লিঙ্কটা সেট আপ করা আছে, বুঝতে পারছেন। এখানে ক্লিক করলেই আমাদের অ্যাডসটাতে ক্লিক কাউন্ট হবে। আমরা মানে নিজেদের ভিডিওতে নিজেরা ক্লিক করব না, ভিউয়ার্সরা যখন ক্লিক করবে তখন এটা কাউন্ট হবে, বুঝতে পারছেন। এখানে ক্রস করে দিই। তো এই ছিল অ্যাডস্টার কাজ, অ্যাডসটা দিয়ে কীভাবে মূলত সেট আপ করা হয় এবং অ্যাডস্টারগুলোর লিঙ্ক নিয়ে সেট আপ করে কীভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করা হয়, এভাবেই আমাদের এখানে ডলারগুলো আসে। এআই দিয়ে কিভাবে শর্ট ভিডিও বানানো হয় এইটার টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওতেও ডিসক্রিপশনে আমাদের এআই এর ভিডিও জেনারেট করার টিউটোরিয়ালটি লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য অনলাইন সার্ভিস যেরকম গুগল জেমিনি প্রো, ভিউ 3, ক্যানভা এডুকেশন, এরকম অনলাইন সার্ভিসগুলো কিনতে আমাদের টেলিগ্রাম পেজে নক করবেন। টেলিগ্রাম পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলে নতুন নতুন কাজের ভিডিও আসবে এবং প্রতিদিন নতুন নতুন কাজের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।